আমরা বৈষ্ণবনগর বাজার গেছিলাম। তারপরে বৈষ্ণবনগর বাজারে যেয়ে হঠাৎ করে ভাবছি যে চা খেতে যাবো, তাহলে চল। তারপরে একটা বন্ধুকে ফোন লাগালাম, আসছে। তারপরে ফাইনালি আমার বন্ধু টোটো নিয়ে চলে এলো। তারপরে আমার একটা ভাতিজা বলছে সামনে চাপবো, আমি পিছিয়ে চাপবো না। তারপরে আমার একটা কাকু দিকে ফোন লাগালাম। তারপরে কাকু বলছে আমিও যাব। তখন আমার কাকুকে নিয়ে নিলাম এদিক দিয়ে। তারপরে কাকু চেপে গেল। তারপরে ওদের বাড়ির সামনে দিয়ে চলে গেলাম। তারপরে আমরা টাউনশিপ চলে এলাম। টাউনশিপে এসে দেখি অনেক গাড়ির জ্যাম। তারপরে চায়ের দোকান বন্ধ। চায়ের দোকান তো বন্ধ। তারপরে আমরা ভাবছি চলো 18 মাইল থেকে তাহলে চা খেয়ে বাড়ি যাব। তারপরে আমরা 18 মাইল দিয়ে চললাম রোড দিয়ে। তারপরে 18 মাইল যাওয়ার পথে দেখি গাড়ি জ্যাম করে আছে অনেক, তাই আমরা 18 মাইল চলে এলাম। তারপর 18 মাইলে এসে দেখি যে কেউ থাকবে, দেখছি 18 মাইলে কেউ নেই, ফাঁকা পুরো। তারপরে আমরা এখন নেমে চলে যাব ভিতরের দিকে, দেখা যাক চা পাওয়া যায় কিনা। তারপরে চা তো পাওয়া যাবে বলে ভিতরে, তাই আমরা দেখছি ভিতরের দিকে চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। তারপরে ভিতরে আমরা সবাই মিলে নেমে গেলাম টোটো থেকে। তারপরে সবাই নেমে পড়লো টোটো থেকে। তারপরে সবাই টোটো থেকে নেমে হাঁটতে লাগলো। তারপরে আমরা চলে এলাম, আমার বন্ধু তো জোরে জোরে হাঁটছে। তারপরে জোরে জোরে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে ঢুকে গেলাম আমরা। তারপরে ভিতরে এসে আমার বন্ধু চা নিয়ে এলো। তারপরে সবাই মিলে চা নিয়ে, তারপরে চাটা আমিও একটা নিয়ে নিলাম। কেমন হয়েছে দেখা যাক, খাওয়া যাক। তারপরে খেয়ে দেখলাম অতটা ভালো হয়নি, তারপরে ভালোই হয়েছে, তাও খারাপ বলা যায় না। তারপরে আমরা চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পেজ টেন্দ্র হয় তারা ফলো করে দেবে।